আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে নতুন আসতে চান, নতুন আসতে চান, তারা অবশ্যই কোনো একটা ভালো কাজ শিখে আসবেন। অথবা কোনো কাজ যদি আপনার দ্বারা শেখা সম্ভব নয়, অবশ্যই আপনি ড্রাইভিংটা শিখে আসবেন। ড্রাইভিংটা শিখে আসলে সৌদি আরবে আসে আপনি কিছু একটা করতে পারবেন। হাতের যে কোনো একটা কাজ শিখে আসবেন। হাতের যদি কোনো কাজ না শিখেন, তাহলে বিদেশ সৌদি আরব আসে কিছু করতে পারবেন না। কষ্ট, অনেক কিছু সহ্য করতে হবে আপনাকে, হয়তো আপনি সৌদি আরবে টিকতেও পারবেন না। তো সৌদি আরব আসার আগে কাজ শিখে আসবেন, আর ভিসা দেখে, ভালো ভিসা দেখে আসবেন, ভালো কোম্পানি দেখে আসবেন। ফ্রি ভিসা যেগুলা বলা হয়, মালিকের বাইরে ফয়দা দিয়ে কাজ করতে হবে। এবং যেমন ধরেন না, ছোট মাসাসা বলা হয়, ফ্রি ভিসা বলা হয়, মালিকের 300 টাকা করে মাসে ফয়দা দিই, 250 টাকা করে ফয়দা দিই। এরকম আগে করা যেত। আগে সৌদি আরব আইনটা এতটা হার্ড আসলো না, এতটা কঠিন সৌদি আরব হুকুমা এটা কঠিন করে নাই। এখন কিন্তু সৌদি আরব বর্তমান অবস্থা খুবই খারাপ, বর্তমান অবস্থা খুবই কঠিন। ঠিক আছে, বাইরে কাজ করাটা এখন অনেকটা, বাইরে কাজ করলে এটা অনেক কিছু সাক্ষাতের ভিতরে এটা কষতে হয়, অনেক কিছু মানতে হয়, কিন্তু আপনার কফিল আমার কফিলে এগুলো দেয় না। ঠিক আছে, অনেক কিছু বাইরে যদি আপনি যদি অনেক আপনার কফিলে কাজ না থাকে, বাইরে যদি আপনি কাজ করতে যান, আপনার অনেক কিছু নিয়ম কানুন মানতে হবে। কফিলে আপনার অনেক কিছু নিয়ম কানুন দিতে হইব যেখানে আপনি কাজ করবেন। অনেক সৌদি ভয় পায়, অনেক সৌদি দেয় না। তো আমি বলবো, আপনারা হয়রানি শিকার নয়, দালালের কথা, মিথ্যা কথার এর ভিতরে না পড়ে আপনারা ভালো কোম্পানি বিষয়ে আসেন। কোম্পানি বিষয়ে আসলে ভালো হবে। যদি 100-200 টাকা বেতন কম হয়, কোম্পানি বিষয়ে আসবেন, 2 বছর পর পর টিকিট পাবেন, ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে, টেনশন থাকবে না, ফেরা থাকবে না। মাসে যদি আপনি খাওয়া দাওয়া খাই, যদি নিজে যদি খাওয়া দাওয়া খায়, মাসে 40,000 টাকা যদি বাংলাদেশে পাঠাতে পারেন, তাও আলহামদুলিল্লাহ, তাও অনেক কিছু হবে। এক কথায় এই মাথার ভিতরে, এই মাথাটার ভিতরে কখনো কোনো টেনশন ঢুকবে না, কারণ বছর শেষে আপনার ইকামা বানাইব কোম্পানি। 2 বছর পর আপনার আউটডাম টিকিট দিব কোম্পানি। টিকিট দেওয়ার সাথে সাথে আপনি যদি 2 মাসের ছুটিতে যান, 1 মাসের ছুটি, 1 মাসের বেতন দিয়ে দিব, বেতন দিয়ে দিতে বাধ্য থাকবো কোম্পানি। তো আপনি বাইরে ভিসা দিয়ে আসি কেন 4-5 লাখ টাকা খরচ করে কেন ফেরা সহ্য করবেন? কেন? এগুলা দেমাগ খরচ করেন। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তারা আসতেছেন, তারা এরকম আমাদের মতন ফ্রি ভিসা, ফ্রি ভিসা বলতে নাই, তারপর আমরা বাংলাদেশে প্রচলিত ফ্রি ভিসা বলা হয়, কিন্তু ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কিছু না। ফ্রি ভিসা আসবেন না, ইন্টারভিউর মাধ্যমে আসুন, ভালো ভালো কোম্পানি, ভালো ভালো শরিকের ভিতরে আসুন, সমস্যা নাই। তবে কখনো দালারের কথা শুনি, তোরে কাজ দেবো, তোর হোটেলে কাজ দেবো, তোরে ওইখানে কাজ দেবো, তোরে ওইখানে কাজ দেবো, আসি কোনো লাভ নাই। অনেকটা টেনশনের ভিতরে থাকবেন, মাথা কাজ করতো না, মাথা ফেরাসান, নিজের ফ্যামিলি কষ্ট করবো, সবকিছু ইয়ে হবো। তো এসবগুলো আর করে না, এগুলো আগে আসলে হইতো। আজ থেকে 4-5 বছর আগে সৌদি আরব এতটা কঠিন আসছিল না, সৌদি আরবে কাজ করতো না।